বেশিরভাগ মানুষ এখন আমরা কিন্তু ইউটিউবেই ভিডিও দেখি। এই যে ইউটিউব যে অ্যাপটা আছে এটারও কিন্তু অনেকগুলো সেটিংস এবং ফিচার্স আছে। এগুলো যদি আপনি জানেন এবং করে নেন তাহলে কিন্তু আপনার ইউটিউবে ভিডিও দেখার এক্সপিরিয়েন্সটাই বদলে যাবে এবং যারা মোবাইল ডেটা ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখেন তাদেরও মোবাইল ডেটার যে খরচ সেটা অনেকটাই কমে যাবে। ঠিক এরকমই 5টা সেটিংস নিয়ে আজকের ভিডিও। এখন অনেকেই হয়তো ভাবছেন ইউটিউবের আবার সেটিংস কিসের। আমি 100% শিওর আমি এখন যেই সেটিংস এবং ফিচারগুলো নিয়ে কথা বলবো সেগুলোর সব কয়টা আপনারা জানেন না। কেউ কেউ হয়তো 2-3টা জানতে পারেন। আর যদি আপনি সব কয়টা জানেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন আমি যেহেতু ইউটিউব অ্যাপের সেটিংস এবং ফিচার দেখাবো, সো আপনি যখন আপনার ফোনের ইউটিউবে সেটা অ্যাপ্লাই করতে যাবেন তার আগে একটু চেক করে নেবেন প্লে স্টোরে গিয়ে যে আপনার ইউটিউব অ্যাপটা আপ টু ডেট করা আছে কিনা, মানে আপডেট করা আছে কিনা। 1 নম্বরে যে সেটিংসটা নিয়ে কথা বলবো এটা আপনাদের অনেকের কাজে আসবে, স্পেশালি যারা মোবাইল ডেটা ব্যবহার করে ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য আরও বেশি কাজে আসবে। আমার এই মোবাইলের স্ক্রিনটা যদি একটু খেয়াল করেন, আমি যদি আমার ইউটিউবে যাই, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ইউটিউব হোমে যখন যাচ্ছি একটা ভিডিও কিন্তু অটো প্লে হচ্ছে, প্রথম যে ভিডিওটা আছে। আমি যদি আবার একটু স্ক্রল করতে থাকি, পরের ভিডিওটাও দেখছেন যে একটু চলছে। মানে এখানে যতগুলো হোমে ভিডিও আসবে আপনার সামনে সবগুলোই কিন্তু চলতে থাকবে, আপনি দেখতে না চাইলেও সেগুলো কিন্তু চলছে। আর এগুলো চলা মানেই হচ্ছে আপনার মোবাইল ডেটা কিন্তু খরচ হচ্ছে ব্যাকএন্ডে। সো আপনি যেটা করবেন, ইউটিউবের নিচে যে আপনার প্রোফাইল পিকচারটা যেখানে থাকে কিংবা আপনার জিমেইলের যে লোগোটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন, এখানে ওপরে সেটিংস আইকনে ট্যাপ করবেন এবং এখানে একদম ওপরেই আছে জেনারেল, এই জেনারেলের ওপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন দেখতে পাবেন প্লেব্যাক ইন ফিডস, এটার ওপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন 3টে অপশন দেখাচ্ছে, একটা হচ্ছে অলওয়েজ অন, দেন ওয়াইফাই অনলি, তারপর একটা হচ্ছে অফ। আপনি এই অফে ট্যাপ করে দিবেন। এখন যদি আমি ব্যাক করে আমার ইউটিউবের হোমে চলে যাই এবং আমি যদি আমার ইউটিউব স্ক্রল করতে থাকি ইউটিউবের হোম, কোনো ভিডিও কিন্তু অটো প্লে হবে না। এরপর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, এখন হয়তো খেয়াল করে দেখেছেন যে আপনি যখন ইউটিউবে ঢুকেন প্রথমেই কিন্তু শর্টস আসে, মানে সাজেস্টেডে শর্টস আসে এবং তারপর আসে লং ভিডিওগুলো। আমি যদি আমার ইউটিউবের হোমে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু শর্টস, তারপরে স্ক্রল করলে অনেক নিচে থেকে আসবে লং ভিডিও। আমরা অনেকেই আছি, পার্সোনালি আমিও কিন্তু শর্ট ভিডিও খুব একটা দেখি না, লং ভিডিও দেখি। তো আপনারা যারা আমার মতো চান না যে সবসময় শর্টস ভিডিওগুলো সামনে থাকুক, তারা এই সেটিংসটা করে নিতে পারেন। আবারও চলে যাবেন ওই যে ইউটিউবের নিচে ডান পাশে যেখানে আপনার প্রোফাইল পিকচারটা কিংবা জিমেইলের আইকনটা থাকে সেটার উপর ট্যাপ করবেন। এরপর ওপরে ডান পাশে যে সেটিংস সাইনটা আছে সেটার উপর ট্যাপ করবেন। এখানে একটা অপশন পাবেন টাইম ম্যানেজমেন্ট, এটার উপর ট্যাপ করবেন। এখন একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে একটা অপশন পাবেন ডেইলি লিমিটস, এখানে দেখেন লেখা আছে শর্টস ফিড লিমিট, এটার উপর ট্যাপ করবেন। এখানে 0 মিনিট প্রথমে আছে, তারপরে 15, 30, 45, 1, 2 এরকম আছে। সো আপনি এখান থেকে 0 মিনিটস যে অপশনটা আছে প্রথমটা সেটা সিলেক্ট করে দিবেন, তাহলে অটোমেটিক এটা অন হয়ে যাবে। এখন কিন্তু আপনার ইউটিউবে যখন আপনি ঢুকবেন, আমি যদি ইউটিউব থেকে বের হয়ে যাই এবং আবার যদি আমি ইউটিউবে ঢুকি, আমার কিন্তু লং ভিডিও দিয়ে শুরু হচ্ছে সাজেস্টেডে কিন্তু কোনো শর্টস থাকছে না, শর্টস পরে থাকছে। এরপর 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখতে থাকি তখন কিন্তু আমাদের হুঁশ থাকে না যে আমরা কতক্ষণ ভিডিও দেখছি, কিংবা আপনি নিজেও কিন্তু বলতে পারবেন না সারাদিনে আপনি ঠিক কতক্ষণ ইউটিউবে ভিডিও দেখেন। আমি যদি আমার ইউটিউব অ্যাপে চলে যাই এবং আবারও যদি ওই যে নিচে ডান পাশে প্রোফাইলের ওপরে ট্যাপ করি, এরপর যদি সেটিংসের ওপর ট্যাপ করি, আবারও এখান থেকে যদি আমি টাইম ম্যানেজমেন্টে চলে যাই, একদম ওপরেই দেখতে পাচ্ছেন একটা গ্রাফ দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন আমারটাতে 1 ঘন্টা 40 মিনিট ডেইলি অ্যাভারেজ, মানে প্রতিদিন আমি 1 ঘন্টা 40 মিনিট কিন্তু ইউটিউব চালাই মোবাইলে। আর আজকে চালিয়েছি 1 ঘন্টা 18 মিনিট, আর গত 7 দিনে 11 ঘন্টা 39 মিনিট। এখন আপনি যদি চান যে না আপনি ইউটিউবে খুব বেশি ভিডিও দেখবেন না, একটা পার্টিকুলার টাইমের বেশি আপনি ইউটিউবে ভিডিও দেখবেন না, তাহলে আপনি যেটা করবেন, এই যে এখানে রিমাইন্ড মি টু টেক এ ব্রেক যে অপশনটা আছে এটার ওপরে ট্যাপ করবেন। তো এটার ওপর যদি আপনি ট্যাপ করেন তাহলে যদি আপনি দিয়ে দেন এখানে ফর এক্সাম্পল এভরি 45 মিনিটস, এখানে যদি ট্যাপ করেন, ট্যাপ করে এই যে তার ডান পাশে যে বাটনটা আছে এটা যদি অন করে দেন, তাহলে এখন থেকে যেটা হবে, আপনি যতই ইউটিউব দেখেন না কেন প্রত্যেক 45 মিনিট পর পর আপনাকে কিন্তু একটা রিমাইন্ডার দিবে যে আপনি 45 মিনিট হয়ে গেছে ভিডিও দেখছেন, এবার একটু
ব্রেক নেন। এর পরের সেটিংসটাতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন 4 নম্বরে যেটা আছে সেটা কোনো সেটিংস না, এটা ইউটিউবের একটা ফিচার। এটা অনেকেই হয়তো জানেন না, কারণ খুব বেশি দিন হয়নি এটা এসছে। আমি যদি আমার ইউটিউবে যাই, মনে করেন আমি একটা ভিডিও প্লে করছি, ভিডিও চলছে। আগে আমরা যেটা করতাম সেটা হচ্ছে আমরা যদি ভিডিওটাকে টেনে টেনে দেখতে চাইতাম, হয় আমরা স্ক্রিনে ট্যাপ করে 10 সেকেন্ড করে ফরওয়ার্ড করতাম, অথবা নিচের যে স্ক্রল বারটা আছে সেটা টানলে কিন্তু এই যে আমরা টেনে টেনে দেখতে পারতাম। এখন একটা মজার জিনিস এসছে, সেটা হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। আমি যদি স্ক্রিনের জাস্ট নিচে ধরে একটু উপরের দিকে টান দিই, তাহলে দেখেন প্রিভিউ দেখা যাচ্ছে। এরপর যদি আমি এখন এই যে দাগটা আছে তার উপরে কিন্তু 2 মিনিট 28 সেকেন্ড দেখাচ্ছে। এখন যদি আমি ভিডিওটাকে টানতে থাকি নিচেরটা, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি ওদিকে টাইম স্ট্যাম্প দেখতে পাচ্ছি এবং নিচে দেখতে পাচ্ছি ভিডিওটা কোন জায়গায় যাচ্ছে। এখন মনে করেন আমি 3 মিনিট থেকে ভিডিওটা দেখব, তো আমি 3 মিনিটে সেট করে এখন যদি আমি প্লেতে চাপ দিই, তাহলে ভিডিওটা কিন্তু ডিরেক্টলি জাম্প করে 3 মিনিটে চলে যাবে। এই ফিচারটা কিন্তু অসাধারণ একটা ফিচার, আপনাদের অনেকেরই অনেক কাজে লাগবে। এখন 5 নম্বরে যেটা আছে সেটা আমাদের অনেকেরই অভ্যাস কিংবা বদ অভ্যাস বলা যায়। সেটা হচ্ছে আমরা রাতের বেলা খেয়ে দিয়ে শুয়ে শুয়ে একটু ইউটিউবে ভিডিও দেখে থাকি ঘুমানোর আগে। আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কি, যে ভিডিও দেখতে দেখতে আমাদের হুঁশ থাকে না যে আমরা কতক্ষণ ধরে ভিডিও দেখছি, মানে আমাদের যে ঘুমের টাইম পার হয়ে যাচ্ছে আমাদের মনেই থাকে না। হঠাৎ করে দেখা যায় যে আমরা হয়তো রাতের বেলা 11টা-12টার মধ্যেই ঘুমিয়ে যাই, দেখা যাচ্ছে যে তখন বাজে রাত 1টা, আমরা ভিডিও দেখেই যাচ্ছি, হুঁশ নেই। সো এক্ষেত্রে একটা কাজ আপনি করতে পারেন, সেটা হচ্ছে আমি যদি একটু ইউটিউবের ওপর ট্যাপ করি, আবার যদি ওই যে নিচে প্রোফাইলের ওপর ট্যাপ করি এবং এখানে ডান পাশ থেকে যদি সেটিংসে চলে যাই, আবারও যদি আমি টাইম ম্যানেজমেন্টে চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ডার্স বলে একটা অপশন আছে এবং তার নিচে আছে রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। এটার উপর যদি আমি ট্যাপ করি, বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন ইউজ কাস্টম স্কেজুয়াল লেখা আছে। আপনি যদি স্টার্ট টাইমের এখানে ফর এক্সাম্পল আপনি দিয়ে দিলেন সকাল 8টা, আর এন্ড টাইম যেটা, এটার উপর যদি আমি ট্যাপ করি, মানে এটা আপনার বেড টাইম। আর এখানে মনে করেন আপনি রাত 11টার সময় ঘুমাতে যান, সো আমি যদি এখানে রাত 11টা সেট করে দিই, মানে যে আমার এখানে 24 আওয়ার্স ক্লক, সো 23 দেখাচ্ছে, 23 মানে রাত 11টা। সো আমি যদি এরপর ডান করে দেই, তারপর যদি ওকে দিয়ে বের হয়ে যাই, এখন যেটা হবে, রাত 11টা বাজলেই আপনি ভিডিও দেখছেন ইউটিউবে, রাত 11টা বাজলেই কিন্তু আপনাকে রিমাইন্ডার দিবে যে এখন রাত 11টা, আপনার ঘুমানোর সময়। এখন আপনার ঘুমানোর সময় যদি রাত 12টা হয়, তাহলে কিন্তু আপনি রাত 12টা সেট করে নেবেন। এখন সবার শেষে একটা বোনাস ফিচারের কথা বলি। এই ফিচারটা হচ্ছে অটোডাব ফিচার। এটা আমার লাস্ট ভিডিওর কমেন্ট সেকশন থেকে অনেকের কাছ থেকে কমপ্লেন পেয়ে আমার মনে হলো যে এটা আপনাদের জানানো উচিত। সেটা হচ্ছে, অনেকেই কমপ্লেন করছেন আমার লাস্ট ভিডিও নাকি বাংলায় না হয়ে তারা ইংরেজিতে শুনতে পাচ্ছেন। ইউটিউবের নতুন যে ফিচারটা সেটা হচ্ছে ইংরেজি ছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজের যেসব ভিডিও আছে তার মধ্যে অনেক ভিডিওই আপনি চাইলে ইংরেজিতে শুনতে পারেন, আবার যেগুলো ইংরেজিতে আছে সেগুলো আপনি চাইলে ফ্রেঞ্চ, স্প্যানিশ, অ্যারাবিক এইসব ল্যাঙ্গুয়েজেও শুনতে পারেন। এখন যদি আপনি না বুঝে আপনি কোনো ভিডিও দেখার সময় উল্টাপাল্টাভাবে ল্যাঙ্গুয়েজ সেটিংসটা চেঞ্জ করে ফেলেন, তাহলে কিন্তু এই যে আমার বাংলা ভিডিওটাও আপনি ইংরেজিতে শুনতে পাবেন। এটা যেন না হয় সেটার জন্য কি করবেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনি যদি আপনার ইউটিউবে যান এবং ফর এক্সাম্পলের জন্য আমি আমার একটা ভিডিও এখানে প্লে করছি, যে কোনো ফোনের সেটিংসে গিয়ে আপনাকে কষ্ট করে এই যে সার্চ অপশন, যেটা ভিডিওটা কিন্তু বাংলায়। এখন যদি আপনি একটু খেয়াল করেন, ওপরে যে সেটিংস অপশনটা আছে এটার মধ্যে যদি আমি ট্যাপ করি, এখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে অডিও ট্র্যাক, এখানে দেওয়া আছে বাংলা অরিজিনাল। আমি যদি এটার উপর ট্যাপ করি, এখানে দেখেন আরেকটা অপশন দিচ্ছে ইংলিশ ইউএস, মানে ইউএসের ইংলিশ। আমি যদি এটা সিলেক্ট করে দেই, এরপর যদি আমি এখন ভিডিওটা প্লে করে একটু সাউন্ডটা বাড়িয়ে দেই, option, each phone model has a different interface. So you will go to search type permissions or ROM permission. Manager in the search. If I tap on permission manager, you can see here the permission manager is showing.
দেখতেই পাচ্ছেন ভিডিওর ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজি হয়ে গিয়েছে। সো এরকম না বুঝে ওই যে ভিডিও চালার সময় উপরে যে সেটিংস বাটনটা থাকে সেটার মধ্যে ট্যাপ করে ল্যাঙ্গুয়েজ নিয়ে উল্টাপাল্টা কিছুতে ট্যাপ করবেন না। আশা করি ইউটিউবের এই ফিচার্স এবং সেটিংসগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।